খাতা খুলবে, খাতা খুল। আগের দিনের মনে আছে? কি মনে আছে? আচ্ছা, দেখ আর 15 থেকে যেই বেরিয়ে গেল 30 হোক, 60 হোক, 100 হোক, 132 হোক, এগুলো কিসে চলবে? এইটাকে স্টার্ট করতে গেলে কি স্টার্টার দিয়ে স্টার্ট করবো? ওভারলোড না, বড় মোটরের জন্য কি স্টার্টার হয়? এই যে 3টে রেঞ্জ আছে, এই 3টে রেঞ্জের মধ্যে কোনটাকে ডল স্টার্টারে চালাবো? কেন 5টাই? কেন কম রেটিং এর মেশিনকে ডল স্টার্টার, যত কম রেটিং এর মেশিন সেগুলোকে ডল স্টার্টারে স্টার্ট করা যাবে। এই কোন দিকে? 5 এইচপি বা 5 এইচপি থেকে কম যেগুলো সেগুলো ডল স্টার্টারে হবে। এইগুলোর জন্য কি লাগে? স্টার্ট ডেল্টা। এইগুলোর জন্য লাগে স্টার্ট ডেল্টা। এটা অটো ট্রান্সফর্মার, ঠিক আছে? অটো স্টার্ট ডেল্টা আমি পড়িয়ে দিচ্ছি। দেখ, এই 3টে জিনিসের মধ্যে কোনো কিছু কমন আছে? এই স্টার্টারগুলোকে কি বলে? এই স্টার্টারগুলো বলে সফট স্টার্টার। কি স্টার্টার? সফট স্টার্টার। সফট কথাটার মানে কি? কোন জিনিসটাকে নরম করে দিচ্ছি? এগুলো বলছে রিডিউসড ভোল্টেজ স্টার্টার। এখানে কোন জিনিসটাকে কমানো হচ্ছে? ডলটাকে ছেড়ে দে, ডলটা বাদে। স্টার্ট ডেল্টাতে কি করছি? স্টারে ভোল্টেজটা কমছে। অটো ট্রান্সফরমারে কি করছি? ভোল্টেজ কমছে। এই ধরনের স্টার্টারগুলোকে বলে সফট স্টার্টার, ঠিক আছে? ভোল্টেজ কমিয়ে পড়ে। আচ্ছা, আরো এক ধরনের স্টার্টার হয়, দেখে নে। ভিএফডি স্টার্টার হয়, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, শোন। এটা কিন্তু সফট স্টার্টারের মধ্যে পড়ে না। ডল স্টার্টারটা মনে আছে? বল, প্রথমে কি থাকে? বাসবার থেকে নামছে। তাহলে বাসবার নি। বাসবারটা দেখে বোঝা গেছে? বাসবারটা কেমন? 3 ফেজ। কালারে দেখা চিনতে হবে। এরপরে কি আছে বল? এরপরে আছে ফিউজ। এইখান থেকে ট্যাপিং হচ্ছে, দেখ। রেডটাকে ট্যাপিং করে বার করে নিচ্ছি, দেখ। রেডটা বেরিয়ে চলে এলো। তারপরে কে নামবে? তারপরে ঠিক আছে? এরপরে বল এখানে কি করবো? হ্যাঁ, ফিউজের সিম্বলটা মনে আছে? এরকম করে যদি দেখেন তাহলে ফিউজ মনে হচ্ছে? ঘুরিয়েও করা যায়। কিন্তু যেখানে আমি আইসোলেটর দেবো সেখানে কি ফিউজ লাগানোর দরকার আছে?
আইসোলেটরটা তো অটোমেটিক, ম্যানুয়ালি অফ হয়, আবার কারেন্ট ওভারলোড হয়ে গেল অটোমেটিক ট্রিপ করে যায়। এখানে কি আছে, এটা কি জিনিস রে? এটা এনসিসিবি হয়েছে। তারপরে কোথায় যাবে? কন্ট্যাক্টরে যাবে। ভালো করে দেখ, এটা আর, এটা ওয়াই, এটা হচ্ছে তো বি। বুঝতে কোনো অসুবিধা আছে? আচ্ছা, কোন কয়েল এটা? ম্যাগনেটিক কয়েল। এটা হচ্ছে তো ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল, ঠিক আছে। এই পয়েন্টগুলোকে লাইন পয়েন্ট বলে, L1 L2 L3। এই পয়েন্টগুলোকে কি পয়েন্ট বলে? T1 T2 T টার্মিনাল পয়েন্ট বলে। আচ্ছা, টার্মিনাল তাহলে এটা বেরিয়ে কোথায় চলে যাবে? সোজা মোটরের টার্মিনালে যাবে। ভালো করে দেখো, মোটরের টার্মিনালে এমনি চলে যাবে না কোনো ইকুইপমেন্টের থ্রু যাবে? ইকুইপমেন্ট থ্রু এখানে কোনো ইকুইপমেন্ট থাকে? কি ইকুইপমেন্ট এটা? ডেল্টার এটা কি জিনিস ছিল? এটাই ওভারলোড রিলে। ঠিক আছে, আচ্ছা। তারপরে কোথায় যাবে? মোটরে যাবে। মানে মোটরের মধ্যে যাবে না মোটরের কোথায় যাবে? মোটরের টার্মিনালের মধ্যে যাবে। দেখ তো এটা বুঝতে পারিস কিনা। এখানে না করে জিনিসটা সাইডে করব। ঠিক আছে, দেখ তো ক্যামেরাটি আসছে কিনা। এটা আসছে। ঠিক আছে, U1 যদি এটা হয় তার পরেরটা U2, একটা কথা পিছে। এটা V1 হলে হয়েছে। এবারে তুই বল, মোটরটা আমি যে চালাবো, মোটরটা স্টারে চালাবো না মোটরটা ডেল্টায় চালাবো? ডেল্টা করে চালাবো। ডেল্টা করতে গেলে কি 2 to 2 পয়েন্টে শর্ট করতে হয় না 1 to 1 করে শর্ট করে দেয়? ব্যাক টু ব্যাক, মানে স্টার্ট ফিনিশ করে। আবার সেই উল্টো পাল্টা কথাবার্তা। স্যার কিন্তু ব্যাক মানে খাবারটা তো করা আছে, কিন্তু এমনি এটা কি করলাম বল? ডেল্টা। শিওর তো? এই কানেকশনটা করা মাত্রই ডেল্টা হয়ে গেল। এই জিনিসটা কি? এই গোটা জিনিসটা কোথায় পাবো? টার্মিনাল বক্সের মধ্যে। হ্যাঁ, এই জন্যই এই পয়েন্টটা মোটরের টার্মিনাল বক্সে যায় বলে এটাকে বলে টার্মিনাল পয়েন্ট। উপরের গুলো লাইনের সাথে কানেক্টেড থাকে বলে এটাকে বলে লাইন। এইটা হচ্ছে আমার দাঁড়া। তাহলে এইবার তুই বল, এই আর ফেজটাকে সোজা কোথায় দিয়ে দেবো? হ্যাঁ, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট দিলাম। ইউরোটা মাঝে, ইউরোটাকে জাম্প করে নিয়ে এলাম। হ্যাঁ, এখানে ইউরোটা চলে গেল। হ্যাঁ, এক্স ওয়াই জেড। ঠিক আছে, এইভাবে না করে এটা নষ্ট হয়ে গেছে।
ভালো করে দেখ, U1 V1 W1। U1 যদি এখানে হয় তার পরেরটাই কি U2 হয়? এটা হচ্ছে তোর U2। V1 যদি এখানে, তাহলে এখানে তো V2 হয় না? V2 হয়। W1 যদি এখানে হয় তাহলে W2 কোথায় হয়? এইবার এদেরকে ডেল্টা করতে গেলে কি করতে হবে বল? ওই V1 এই তিনটে পয়েন্টকে কি করতে হবে? এভাবে শর্ট করে দিতে হবে। তাহলে কি ফর্ম করলো? ডেল্টা ফর্ম করে গেল। এবারে পাওয়ারটা আমাকে কোথায় দিতে হবে? ওই 1 বলতে, এই 1 পয়েন্টে আমাকে পাওয়ার দিতে হবে। এই পাওয়ারটা যাবে এইখানে, আর এই ব্লুটা যাবে W1 এ। বোঝা গেছে? এই গোটা জিনিসটা কি? এটা হচ্ছে টার্মিনাল বক্সের মধ্যে যে টার্মিনাল ব্লকটা আছে, সেই ব্লকেই মার্কিং আছে, সেইখানেই মার্কিংটা এইভাবে করা আছে। ডেল্টা তোকে শর্ট করে বানাতে হবে, 1 পয়েন্টে তুই পাওয়ারগুলো দিবি। ঠিক আছে? এইটা কি কানেকশন হলো? হ্যাঁ, ডল কানেকশনের কি সার্কিট এটা? এটা হচ্ছে পাওয়ার সার্কিট। পাওয়ার সার্কিট। বল এটা কি জিনিস বল? এটাকে কি বলে? থ্রি ফেজ বাস বার। এটা বেরিয়েছে কোথা থেকে? ট্রান্সফরমারের থ্রু কোনো ব্রেকার দিয়ে এসেছে। সেই ব্রেকারটা কানেকশন করা আছে কার সাথে? বাস বারের সাথে। মনে আছে ওখানে মেইন ব্রেকার বলে একটা ব্রেকার ছিল? ওই ব্রেকারের আউটপুটটা কোথায় ছিল? মেইন ইনকামার থেকে বেরিয়ে কোথায় ফেলে দিয়েছিল? বিভিন্ন বাস বারে ফেলে দিয়েছিল। এখানে কি আছে? শিওর তো? তাহলে এখানে দুটো মধ্যে ডিফারেন্স কত? আচ্ছা, তারপরে কোথায় এসছে? তারপরে ফিউজ আছে। ফিউজ এসছে, এটাকে বলে ব্যাকআপ ফিউজ। ব্যাকআপ কেন? আমি প্রথমেই বলেছিলাম যে যদি কোথাও ওভারলোডিং হয়, ফিউজ কাটবে পরে। কে কাটিয়ে দেবে আগে? রিলে। আগে রিলে কাটিয়ে দেবে। রিলে যদি ইনকেস কোনোভাবে না কাটে, তখন ব্যাকআপের জন্য কাকে রাখছি? কোথাও যদি ঘুরতে যায়, ধর 5,000 টাকা খরচা হয়, সবাই জানে। 5,000 টাকা তুই নিয়ে যাবি কি 5,000 টাকা বেশি নিয়ে যাবি? 1-2,000 টাকা। 1-2,000 টাকা বেশি নিয়ে যাবি তো? ইনকেস যদি হয়ে যায়, ব্যাকআপ থাকবে তো। ইনকেস যদি এটা কাটে না, ধর কোনো কারণে কাটলো না, পাতেটা জাম হয়ে গেল, তখন ফিউজটা ব্লো করে যাবে। ঠিক আছে? ব্যাকআপ ফিউজ থেকে সোজা বেরিয়ে আসে কোথায়? আচ্ছা, ব্যাকআপ ফিউজ কি টাইপের হতে পারে? ঠিক আছে? কার জন্য? এই জিনিসটাই হয়ে যাবে যদি মোটরের সাইজটা বাড়ে, তখন তো আর কিটক্যাট ফিউজ দিয়ে কাজ হবে না, তখন HRC ফিউজ লাগাতে হবে। আমি বলে দিচ্ছি, লেখো হাই র্যাপচারিং। র্যাপচারিং মানটা দেখলাম। এই ফিউজটার গুণ কি? কিছুর জন্য তো লাগাই এটা, কারণ এটা হাই, যদি ওটা তো হাই এর জন্য, আর হাই ক্যাপাসিটির জন্য। ক্যাপাসিটি হাই প্লাস ওর একটা আলাদা গুণ আছে।
এটাকে ইনস্ট্যান্টলি চেঞ্জ করে দেওয়া যায়। ফিউজ গিয়ারের মধ্যে থেকে এইভাবে টেনে খুলে এলিমেন্টটাকে চেঞ্জ করে একটা অন্য এলিমেন্ট দিয়ে লাগিয়ে দেওয়া যায়। এর যে চেঞ্জ এটা কিন্তু খুব ইজি, কিন্তু এর যে চেঞ্জ কিটক্যাটের সেটা কিন্তু ইজি নয়। তোকে সিস্টেম অফ করে খুলে বেঁধে আবার সেট করতে হবে। আচ্ছা, এমসিসিবি, এমসিসিবি কি? হ্যাঁ, মডিউল কেস। নেট থেকে দেখ, ঠিক বলছিস তো? আমিও কিন্তু জানি না। দেখ দেখ দেখে না, ওই জন্য তো বলছি। দেখে আর কদিন চালাবি? বানান বল। হয়েছে? তারপরে বল কোথায় গেছে? ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টরের কাজ কি? স্যার ম্যাগনেটিক কন্ডাক্টরের কাজ হচ্ছে এনওএসি মানে এটা কি থাক পারবে? একদম ঠিক। কন্ট্যাক্টর কি করবে? কন্ট্যাক্ট দেবে, কন্ট্যাক্ট ছাড়বে। কন্ট্যাক্ট হবে, কন্ট্যাক্ট ছেড়ে। ম্যাগনেটিকের মাধ্যমে হচ্ছে। হ্যাঁ, ম্যাগনেটিক কয়েল দিয়ে যেহেতু আমি অ্যাট্রাকশনটা দিচ্ছি, তারপর ওখান থেকে বেরিয়ে কোথায় যাবে? রিলে, ওভারলোড রিলেতে যাবে। এই ওভারলোড রিলে দু রকমের হয়। দাঁড়া, ভালো করে দেখবি। ওভারলোড রিলে কত রকমের হয়? দু রকমের হয়। এত বাজে না। ঠিক আছে, একটা হচ্ছে এক কাজ কর, এদিকে চলে যায়, দেখতে অসুবিধা সেদিকে যা। এইখানে একটা সামনের বেঞ্চগুলো দেয় দিয়ে হয়েছে। থার্মালটা কি করে কাজ করে দেখ? থার্মালটা কোনো পাওয়ার, থার্মাল কথাটার মানে কি? থার্মাল কি জিনিস রে? থার্মোফ্লাক্স কি জিনিস? গরম। থার্মাল কথাটার মানে হচ্ছে হিট। বুঝতে পেরেছিস? থার্মাল কথাটার মানেই হচ্ছে হিট। একটা জিনিস দেখ, দেখবি গ্রীষ্মকালে যদি কেউ দরজা খোলে না, দরজাটা দেখবি মাটির সাথে লেগে যায়, একটা ঘর্ষণ হয়, যেটা শীতকালে হয়। রেল লাইনে দুটো কানেকশনের ভেতরে একটা গ্যাপ করে রাখা হয়। বুঝতে পেরেছিস কেন?
হিট না হয় না, যখনই এটা রোদে পড়ে থাকবে, যখনই হিট করবো কোনো জিনিসকে, জিনিসটা কি হয়, বেড়ে যায়। তুই একটা জিনিস দেখবি, লোহায় যদি হিট করি তাহলে তো পারে না। লোহাকে যদি হিট করি, কোনো জিনিসকে যখনই গরম করি, জিনিসটা একটুখানি এক্সপ্যান্ড করবে। এই জিনিসটাকে বলে থার্মাল এক্সপানশন। এক্সপানশন মানে কি, যেটা ওর হাইট আর লেন্থ একটুখানি বেড়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা দেখবি দেখবি কখনো কখনো কি হয়, কোনো হোলে কোনো বোল্ট ঢোকে না, দেখবি ঢোকে না, তখন কি করতে হয়, গ্যাস কাটার নিয়ে হোলটাকে গরম করে দেয়। যেই হোলটাকে গরম করবে, হোলটা কি হবে, একটু বড়বে, তখনই ঠিক ঠিক আছে। জানিস না জানিস না, এই মেটালের দরজাগুলোর কি হয়, গরমে কি হয়, একটু হাইট লেন্থ বাড়ে। কোথায়, এইখানে নয়, ওইখানে তো বাড়েই, যে কবজাটা আছে ওই কবজাটাও এখানে প্রবলেম হয়, তো তখন একটুখানি ফ্রিকশন দেখা যায়। হ্যাঁ, মানে হিট করলে কি হয়, যখনই কোনো জিনিসকে হিট করব তার ডাইমেনশন বাড়ে। লেখো, এই জিনিসটাকে বলে থার্মাল এক্সপানশন। এক্সপ্যান্ড করা মানে কি জিনিস, এক্সপ্যান্ড করা মানে কি জিনিস, বিস্তার করা, বড় করা। वैसे इतना समझ में आ गया ना आपको। किसी भी चीज को गर्म करिएगा तो उसका आयतन में थोड़ा सा वृद्धि होगा। गर्म करने से चीजें बढ़ जाती हैं। কথাটা বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। রেল লাইনের মধ্যে এই গ্যাপটা কেন দেয়, গ্যাপটা কেন দেয়, কারণ সারাদিন রোদে পড়ে থাকবে, যেন একটু বাড়বার জন্য জায়গা দিয়ে থাকে। ইনকেস যদি জায়গা না দিই কি হবে, বাড়বে, এরকম হয়ে যাবে, দরকার নেই সেটা। এই যে হচ্ছে এটাকে কি বলে, থার্মাল এক্সপানশন হচ্ছে। এই একই জিনিস এই রিলেতে ইউজ করছে। এই রিলেতে কি করছে, এখানে স্ট্রিপ ইউজ করছে। কি স্ট্রিপ, মেটাল স্ট্রিপ, মেটাল স্ট্রিপ। অ্যাকচুয়ালি জিনিসটাকে বলে বাই মেটালিক স্ট্রিপ। লিখে নেন, বাই মেটালিক মানে দু ধরনের মেটালের পাশাপাশি দিয়া সেটা স্ট্রিপ। স্ট্রিপ মানে কি, এই যে অ্যাঙ্গেলগুলো কি শেপে আছে, স্ট্রিপ আকারে আছে। বার, বার দেখেছিস তো, এগুলো বলে স্ট্রিপ। এবারে বোঝা যাচ্ছে বাই মেটালিক। সাদাটা একটা ম্যাটেরিয়াল, হলুদটা আরেকটা ম্যাটেরিয়াল, দুটো আলাদা মেটাল। বাই মানে কি, বাই মেটালিক স্ট্রিপ। এই স্ট্রিপটা কি ধরনের, দুটো মেটাল পাশাপাশি দিয়ে বানানো হয়েছে। আচ্ছা, এরকম হতে পারে যে দুটো মেটাল একই হিট দিলাম, একই রকম বড় হবে, তার এক্সপানশন একই রকম হবে, হয় না, হতে পারে, কোনোটা কম কোনোটা বেশি হতে পারে। এই জিনিসটাই কাজে লাগে, এই জিনিসটাকে কাজে লাগে। ধর এই জিনিসটা একটু ব্যান্ড হয়ে এরকম হয়ে গেল, হতেই পারে। এই জিনিসটা ধর অতটা ব্যান্ড হলোই না, এইটুকু ব্যান্ড, ঠিক আছে। তো এদের মধ্যে কি একটা ব্যাপার চলে এলো না, একটা গ্যাপ চলে এলো। তো এই বিষয়টার উপরই কাজ করে গিয়ে থার্মাল ওভারহেড রিলে। ভালো করে দেখে নেবেন, বলে দিচ্ছি।
স্যার ওই যে হিটের জন্য তো স্যার এটা শক্ত পাতলাও হতে পারে হুম? পাতলাও হতে পারে পাতলা হ্যাঁ পাতলা স্ট্রিপ দেওয়া থাকে, ঠিক আছে, পাতি বলে পাতি টাইপের, প্লেট টাইপের। ব্লেড দেখেছিস কিরকম, ওইটাকে পাতি বলে। দেখ ভালো করে, এটাই তো ওভারলোডের চিহ্ন। এটার কথাটা হচ্ছে যে এইটা এখন তুই ভাবছিস জুড়ে আছে বলে এরকম, ঠিক আছে, আমি ভালো করে দেখাচ্ছি। দেখ বাইমেটালিক, হ্যাঁ। এইবারে ধর এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, ধর কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে কারেন্ট ফ্লো হলে কারেন্টের কি এফেক্ট হয়? ইলেকট্রিক কারেন্টের কি এফেক্ট আছে? আর কারেন্টের দুটো এফেক্ট হয়, একটা হচ্ছে হিটিং এফেক্ট আর একটা হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট। মানে কারেন্ট যার মধ্যে দিয়ে যাবে আইদার ম্যাগনেট তৈরি করবে না হলে হিট তৈরি করবে। যে হিটটা তৈরি হবে সেই হিটটার একটা পরিমাণ আছে, সেইটাকে বলছে I²R, ঠিক আছে। এখনো শেষ হয়নি। কতক্ষণের জন্য ফ্লো করাচ্ছ সেটাও ডিপেন্ড করছে, টাইমও ফ্যাক্টর করছে। টি মানে টাইম, I²R মানে কি, এটাও হিটই। এই হিটটা প্রত্যেক সেকেন্ডে তৈরি হচ্ছে, তুই কত সেকেন্ডের জন্য লাগিয়ে রাখবি? I²RT হচ্ছে জুলের সূত্র, পড়েছো? ওই জন্য ইউনিট হচ্ছে জুল। লেখো। এবারে বিষয় হচ্ছে যদি এইখান থেকে কারেন্টটা যাচ্ছে তাহলে এই জিনিসটা অবশ্যই তৈরি হবে। এই জিনিসটা তৈরি হওয়া মানে কি তৈরি হওয়া? হিট তৈরি হওয়া। তার মানে যদি t = 0 সেকেন্ড আর এটা t = 20 সেকেন্ড ধরে নে, ভালো করে দেখ। আমি বললাম কারেন্ট যাওয়া শুরু করেছে কখন থেকে? 0 থেকে। 20 সেকেন্ড হয়ে গেছে। 20 সেকেন্ডে এর টেম্পারেচার আর এই টেম্পারেচারের মধ্যে ডিফারেন্স থাকবে, হিট তৈরি হবে তো। 20 সেকেন্ডে একটুখানি হিট পেয়ে যাবে, তো যেই হিট পেয়ে যাবে সেই এই জিনিসটা কি হয়ে যাবে? আগে মেটালিক স্ট্রিপটা কি রকম হয়ে গেছিল? বেড়ে ছিল, বেঁকে গেছিল একটুখানি, এটাও একটুখানি বেঁকে যাবে। কি হয়ে গেল জিনিসটা? কন্ট্যাক্টটা কি হয়ে গেল? কন্ট্যাক্টটাই তোর ব্রেক হয়ে গেল, মানে তোর মোটরটা চলবে না এখান থেকে, ডিউ টু হিটিং ছেড়ে গেছে, হিটিং এর জন্য ছেড়ে গেছে। এইভাবে ব্রেক করছে রিলে। থার্মালি সেন্স হচ্ছে যে কতটা কারেন্ট যাচ্ছে না যাচ্ছে। এই দুটো সিম্বল এখানে, ঠিক আছে। এটা হচ্ছে ব্রেক কন্ডিশনে। ঠিক আছে, ব্রেক কন্ডিশন মানে বুঝতে পেরেছো? ব্রেক বুঝলে না ব্রেকআপ বুঝলে কে জানে, ওই একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। ব্রেক হয়ে যা, ব্রেকআপ কোথায়? হয়েছে রে? আচ্ছা, যদি হিটের জন্য ওটা বেঁকে যায় তাহলে তো কারেন্ট অফ হয়ে গেল। কারেন্ট যদি অফ হয়ে গেল তাহলে টেম্পারেচারটা কি রইলো, না টেম্পারেচারটা কি আর বাড়বে না কমে কমে যাবে এবার? হ্যাঁ, টেম্পারেচারটা কমে যাবে। ভালো করে চিন্তা করতে হবে।
আমি বললাম প্রথমে ছিল এরকম, বাই মেটালিক, দু ধরনের মেটাল থাকে। তো বেশি কারেন্ট হলে ব্রেক করবে, ব্রেক করলে কারেন্টটা ধর কারেন্ট যাচ্ছিল, কারেন্ট যেতে যেতে একটা এমন টেম্পারেচার হয়ে গেল যে টেম্পারেচারে এটা কি করে গেল, এক্সপান্ড এমন হলো যে কন্ট্যাক্টটা কি হলো, কন্ট্যাক্টটা ছেড়ে গেল। দেখ এর মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, তাহলে কারেন্টটা বেড়েছিল সেই জন্য তো হিট এসেছিল, সেই জন্য ওপেন হয়ে গেল। ওপেন যখন হয়ে গেল তখন কারেন্টটা যাচ্ছে না, এবারে টেম্পারেচারটা কি হবে, আস্তে আস্তে কমে যাবে। টেম্পারেচার যদি কমে কমে যায় তাহলে এই কি আবার আগের আকারে ফিরে আসবে? টেম্পারেচার দিয়েছিলাম বলে বেড়েছিল, টেম্পারেচার চলে গেলে ওটা আবার আবার আচ্ছা বুঝতে পেরেছো? বেশি হলে এটা কি হবে, তখন আবার আস্তে আস্তে কি হয়, এটা আবার ঠিক হয়ে যাবে। ঠিক হবে, কন্ট্যাক্ট হয়ে যাবে। কন্ট্যাক্ট। এর জন্য 10 থেকে 12 সেকেন্ড 13 সেকেন্ড সময় লাগে। প্ল্যান্টে দেখবে অনেক সময়তে ওভারলোড ট্রিপ করে যাবে সঙ্গে সঙ্গে। টেম্পারেচার যতক্ষণ থাকবে ততক্ষণ ওরকমই বেড়ে যাবে। একদম সঠিক কথা, এই ধরে ফেলেছে সেটা। টেম্পারেচারটা যতক্ষণ ওর মধ্যে আছে ততক্ষণ তো টেম্পারেচারটা তো কমে কমে যাবেই, কমে গেলে আবার আগে জায়গায় ফিরে আসবে। ঠিক আছে, কিন্তু যখন হচ্ছে তখন সঙ্গে সঙ্গে ব্রেক করে যাচ্ছে, টেম্পারেচার বেশি যাচ্ছে। না, সঙ্গে সঙ্গে হয় না। টাইম লাগছে, টেম্পারেচারটা হতেও টাইম লাগছে। খুব কম সময় লাগে এগুলোর জন্য, 2 থেকে 3 সেকেন্ড। ঠিক আছে, কাট করে ওপেন হয়ে যাবে। বুঝতে পারছিস? এই হলো ব্যাপার। এইবারে ধরে নে আমি এমন কথা বললাম যে 10 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে যেন এটা ব্রেক করে যায়। তুই দেখলি 10 অ্যাম্পিয়ার কারেন্টে এটা ব্রেক করে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমার মন হলো যে এটা 10 অ্যাম্পিয়ার নয়, এটা কি করব, যেন 20 অ্যাম্পিয়ারে ব্রেক করে। কিন্তু 10 অ্যাম্পিয়ার হতে হতেই তো অনেকটা বেঁকে যাবে, তখন কি করব সেই কেসে? সেটিং আছে, এরকম সেটিং আছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এবার একটা জিনিস দেখ, আগের তুলনায় যদি একটুখানি ব্যান্ড হয়েও যায়, আগের তুলনাতে আগে এরকম ছিল, এখন যদি জিনিসটা এরকম হয়েও যায় তবেও তো এখানে কন্ট্যাক্টটা বনে রয়েছে। তার মানে 10 অ্যাম্পিয়ার যদি এখনো যায় তাতেও কিন্তু ও ব্রেক হবে না। ও ব্রেক কখন হবে, যখন 20 অ্যাম্পিয়ারকে পার করে যাবে তখন গিয়ে ব্রেক হবে। তাহলে এইটা লেন্থের উপরে সব কিছু ডিপেন্ড করছে। বাইমেটালিক স্ট্রিপের অ্যারেঞ্জমেন্ট আছে, এগুলো মেকানিক্যালি করা থাকে। তুই কি দেখতে পাবি সেটা বলে দিচ্ছি শোন। দেখো বুঝতে পারলি না, আমি যদি এইভাবে জিনিসটাকে শুইয়ে রাখি, বলো তুই বাড় না, বলো আর একটু বেড়ে গেল, কন্ট্যাক্ট ছাড়লো, আরো যখন বাড়লো তখন কন্ট্যাক্টটা ছেড়ে গেল। বুঝতে পারলি? এইবারে বলছি কি, ওভারলোডটা হয়ে গেল, থার্মাল ওভারলোড। থার্মাল ওভারলোড দেখতে এরকম হয়। আচ্ছা শোন, ওভারলোড রিলে তো, তাহলে একটা রিলের কয়েল আছে, এর ভেতরে একটা কয়েল আছে রিলে, এর পয়েন্ট আছে অবশ্যই। বুঝতে পেরেছিস তো? ম্যাগনেটিক কন্ট্যাক্টর থেকে যখনই বেরিয়ে যাচ্ছে তখনই সেই পয়েন্টগুলোর নাম কি হচ্ছে, টার্মিনাল হয়ে যাচ্ছে। ওই জন্য টার্মিনাল পয়েন্টগুলো কোথায় দেবো, ওভারলোডে। ওভারলোড থেকে মোটর টার্মিনালে আবার বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইখানে একটা বোটম মাপি, এটা বটন আছে, এটাকে বলছি রিসেট। রিসেট কি, ওটাকে প্রেস করতে হয়। ধরে নেয় পুরনো হয়ে গেছে, ছেড়ে গেছে, তো এমনি হয়ে রয়েছে, ঠিক হচ্ছে না, জিনিসের সাথে সময়ের সাথে বেড়ে যায় না। রিসেটটা টিপে দিলে কি হবে, আবার রিসেটটা টিপলে আবার রিসেট বটন আছে। আচ্ছা মানে যখন এটা হবে না তখন এইখানে একটা স্ক্রু ড্রাইভার ঢোকানোর অ্যারেঞ্জমেন্ট আছে। ঠিক আছে, এটাকে আরো যদি ভালো করে দেখো জিনিসটা এরকম, আমি দেখাবো আজকে, জিনিসটাতে কি আছে, এরকম একটা টিক চিহ্ন আছে, এটাকে বাড়ানো যায় কমানো যায়। তার গায়ে এখানে লেখা থাকে 7 অ্যাম্পিয়ার, 12 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার,
25 অ্যাম্পিয়ার। আচ্ছা সেট করা যাবে। তোমায় কি বললাম, ধরো কোনো মোটর আমি লাগাচ্ছি, সেই মোটরের কারেন্ট অনেক বেশি, আমি চাই সেই মোটরটা 20 অ্যাম্পিয়ারে কাটে, তখন এর রেঞ্জটা বাড়িয়ে দিতে হবে। কন্ট্রোল একদম ঠিক হয়েছে, বেশি কিছু জানার দরকার নেই, এই দুটোই আছে। আচ্ছা এইখান থেকে রিলের এখান থেকে কতগুলো কয়েল বেরোয়, এনওএনসি কয়েল বেরোয়, তার মধ্যেই একটা হচ্ছে 96 আর 97 লেখা থাকে নামে। ইন জেনারেল এটা হচ্ছে নরমালি ওপেন তোমার এনসি পয়েন্ট। এনসি মানে বুঝতে পেরেছো? একদম ঠিক। এই যে জিনিসটা আমি দেখাচ্ছিলাম ওভারলোডের, এই জিনিসটাই হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যেখানের গল্প, বুঝতে পেরেছো? এই দুটো পয়েন্ট আমার কাজে হয়েছে। আচ্ছা বাবু, বুঝতে কোনো অসুবিধা আছে বল। তাহলে থার্মাল ওভারলোডটা হয়ে গেল। ইলেকট্রনিকটা আছে, ইলেকট্রনিকে পড়ানোর কিছু নেই, ইলেকট্রনিক মডিউল আছে ওর ভেতরে, ঠিক আছে? ইলেকট্রনিক জিনিসে কি থাকে রে বাবা বল? প্রথম কথা, ইলেকট্রনিক মেশিনে কি থাকে? এটা ডিসপ্লে থাকে, আর কি থাকে? আর কিছু সুইচ আছে তো, ঠিক আছে? সেট রিসেটের বোতাম আছে, আপ ডাউন করার ব্যাপার আছে, ঠিক আছে? ম্যানুয়ালি অ্যালার্ম যেভাবে সেট করিস জানিস তো, কারেন্ট সেটিংটা এখানে ভেতরে মেনু করে ওইভাবে সেট করতে হবে। অ্যালার্ম সেটার যেরকম করিস এখানে অ্যালার্মের মতো সেট করে দিতে হবে। 20 অ্যাম্পিয়ার না, এখন 25 অ্যাম্পিয়ার। ভেতরে সেটিং আছে, তুই যেটা লিখবি সেটাতেই কাজ করবে। এগুলো টি পয়েন্ট, এখান থেকে টি পয়েন্টটা বেরিয়ে যায়, ঠিক আছে? আচ্ছা এরও এখান থেকে অবশ্যই এনএনসি পয়েন্ট আছে, তার মধ্যে কোন হবে 96 95, ঠিক আছে? এই জন্য তো ডিজিটাল। আচ্ছা এইখানে কিন্তু সব সময় তোর কারেন্টটাকে মেজার করে, তোর কত কারেন্ট যাচ্ছে সেটা কন্টিনিউ তুই রিড করতে পারবি, ডিজিটাল তো। আচ্ছা ট্রিপ করলো, কি কারণে ট্রিপ করলো, রিসেট হলো কিনা সব এখানে বলে দেবে, কারেন্টের সেটিং সব এখান থেকে করতে পারবে। পিএলসি কিন্তু পড়ে গেল, এর ভেতরে একটা ছোট্ট পিএলসি আছে, না হলে পড়ছে কি করে, ঠিক আছে? আচ্ছা এটার নাম হচ্ছে ইএমপিআর, কি ঠিক আছে? এমপিআর মানে কি? আর ই মানে কি? ইলেকট্রনিক মোটর প্রোটেকশন রিলে। আবার অনেক সময় এটাকে ই না লিখে এটাকে ডি লিখে, ডিজিটাল মোটর প্রোটেকশন, ঠিক আছে? এর জায়গায় হয় আমি ওভারলোড রিলে থার্মালটা লাগাই, না হলে এটা লাগাই। বোঝা গেছে? কমপ্লিট হয়েছে? স্যার পিএলসি তে থাকে ছোট থাকে যার বক্সে তাহলে বল তো আমাকে একবার পুরো নিয়মটা। স্যার ফার্স্ট স্যার প্রিপেড বাম্পার আছে, স্যার আলাদা কি বলবো? আলাদা কি বলবো? দেখ আমি একটা পরিষ্কার কথা বলছি, এমসিসিবি সবসময় কিরকম থাকবে? তুই এমসিবিটাকে তো অফ করে রাখবি না, অন করে রাখবি। তাহলে অন যেহেতু করে রাখিস তাহলে পাওয়ার কত দূর অবধি এসে বসে আছে? কন্ট্যাক্টরে এগুলো কোন পয়েন্ট? ফিক্সড কন্ট্যাক্ট, এগুলো কি মুভিং কন্ট্যাক্ট। তাহলে ফিক্সড পয়েন্ট অবধি কি চলে এসছে? টি পয়েন্টে কি পাওয়ার আছে? না, টাচ হলেই পাওয়ার চলে আসবে। টাচ হলে পাওয়ার চলে আসলে এগুলো থ্রু কোথায় চলে যাবে? মোটরে। আর মোটর কি স্টার্ট করে দেবে। ইন কেস যদি কারেন্ট বেশি নিয়ে নিল কোনো কারণে, কে কাটবে? ইন কেস রিলে কাটলো না, বয়স হয়ে গেছে ধর, ব্যাকআপ ফিজ উঠবে, ঠিক আছে? এইটুকুনি গল্প, আর কিচ্ছু গল্প নাই। অসুবিধা আছে? আচ্ছা কোন ডাইরেকশনে ঘুরবে এটা? স্যার এটা ফার্স্ট এসে ফরওয়ার্ড
কোথায় ফরওয়ার্ড? এটা যে কানেকশনে লাগানো আছে সেই কানেকশনেই ঘুরবে। এবার স্যার চেঞ্জ করে তো রিভার্স ফরওয়ার্ড হবে, চেঞ্জ করলে রিভার্স ফরওয়ার্ড হবে। ঠিক আছে, এবারে রিভার্স ফরওয়ার্ডের কানেকশনটা দেখে নিন। তাহলে এগুলোর নাম আমাকে আর লিখতে হচ্ছে না। 1 টাকার ফিক্স রেখে বাকি টাকা চেঞ্জ করতে হবে, ফিক্স আর লিখতে হচ্ছে না তাহলে আমাকে। এইভাবে সার্কিটটাকে যদি অন করি কি হবে? মোটরটা ঘুরবে, অফ করে দিলে মোটরটা অফ হয়ে যাবে। অফ কোথা থেকে করবো জানিস না? জানিস না? ম্যাগনেটিক ঠিক আছে, এই কন্ট্যাক্টরটার নাম কি? কন্ট্যাক্টর, এই কন্ট্যাক্টরটার নাম হচ্ছে ফরওয়ার্ড কন্ট্যাক্টর। এই হচ্ছে একটা গল্প। ধর আমি মোটরটাকে রিভার্সে ঘোরাতে চাই, একটা জিনিস শুনে নে। ধর এই মোটর আছে, এই মোটর আছে, আমি চাই মোটরটা এই দিকে ঘুরুক আর আমি চাই মোটরটা উল্টো দিকে ঘুরুক। তাহলে কি করতে হবে? এইটা যদি আমি আর ওয়াই দিয়ে দিই তাহলে উল্টো দিকে ঘোরানোর জন্য আমাকে একটাকে ঠিক রাখতে হবে, এই দুটোকে উল্টো করে দিতে হবে। তাহলে বি এর জায়গায় কি আসবে আর আর এর জায়গায় কি আসবে? বি। এটুকু বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে? তার মানে আমাকে এই যে কন্ট্যাক্টরে যে আমি তিনটে তার দিয়েছি, তাহলে এই কন্ট্যাক্টর থেকে যদি এই তারটা বেরোছে তাহলে এই তারটাকে ফিক্স রেখে এই দুটো তার চেঞ্জ করে দিলে মোটর উল্টো দিকে ঘোরা শুরু করবে। আচ্ছা দেখতো আমি কি বললাম? আমি এবারে এই এমসিসিটাকে কি করলাম? অফ করে দিলাম। এমসিসিটাকে কি করলাম? অফ করে দিলাম। বাবা এমসিসিবি অফ করে দিয়েছি রে। এইবারে ধর, আচ্ছা এমসিসিবি কে যদি অফ নাও করি তাও তো হবে, ধর কন্ট্যাক্টরটাই অফ আছে, ঠিক আছে? আচ্ছা আমি কি বললাম? আমি বললাম এখানে আমাকে আর দিতে হয়, এখানে ওয়াই দিতে হয়, এখানে বি দিতে হয়। তাহলে উল্টো দিকে ঘোরার জন্য আমাকে এখানে ওয়াই দিতে হবে, এখানে আর এখানে বি। একদম শিওর আছে তো? তাহলে এক কাজ কর, এই এনসিডিএলকে আমি অফ করছি না, ঠিক আছে? এটা যেমন চলার তেমনি আছে, কিন্তু অফ কন্ডিশনেই আছে। ধর আমাদের ধর অফ কন্ডিশনে আছে। ঠিক আছে, একটা জিনিস দেখতো, এমসিসিবি থেকে কোথায় এসছে? কন্ট্যাক্টরে। আমি যদি এইখানে একটা তারকে বুঝতে পারি, আমি এখানে দুটো তার বুঝতে পারবো না? দুটো তার এনে মার্চ করে এক জায়গায় দিয়ে দিতে পারবো কি পারবো না? হবে তো? ধরে নেই সেই কাজই করেছি। এই আট কন্ট্যাক্টর থেকে কি করেছি? আটটাকে নিয়েছি, আটটা নিয়ে সোজা কোথায় দিয়ে দিয়েছি? এখানের ক্ষেত্রে যেখানে আর দরকার সেখানে দিয়েছি। এর আর এখানে, কিন্তু ওর আর ওখানে যাবে, উল্টো দিকে ঘুরতে হবে। ওয়াইটাকে তো ফিক্স রাখতেই হয়। দেখ ঠিক আছে, আর এই যে ব্লুটা আছে, এই ব্লুটা কোথায় যাবে? ঠিক আছে, যদি এই কন্ট্যাক্টরটা অফ থাকে তাহলে এদের সাথে এর কোনো রিলেশন নেই। আর যদি এইখান থেকে পাওয়ারটা নিয়ে এখানে দিয়ে দিই তাহলে হ্যাঁ, তাহলে তো মনে হয় এটাও চলবে। চলবে তো? আচ্ছা আমি যদি মোটর টার্মিনালে না ঢুকিয়ে, কন্ট্যাক্টর অফ মানে এর সাথে কোনো কানেকশন নেই তো? কন্ট্যাক্টর যদি অফ থাকে, ফরওয়ার্ড কন্ট্যাক্টরটা অফ আছে, তাহলে আমার এর সাথে কোনো কানেকশন নেই এটা। আমি যদি বলি এই আর এর জায়গাতে কাকে কানেকশন করব? এই ব্লুটাকে দিয়ে, তো ভালো করে দেখ। এই ইয়েলো যেটা আছে,
ইয়েলোর সাথে ইয়েলোই আছে, হ্যাঁ ফিক্স, ইয়েলোটা ফিক্স আছে বলে এক কালার দেখলাম। হ্যাঁ আর এই তারটা আছে এইখানে, আচ্ছা ঠিক আছে, এই তারটাকে এই কালারে না দেখিয়ে এই তারটাকে সাদা কালারে রাখবে। বোঝা গেছে? তাহলে বলতো আটটা ওইদিকে ওয়াইটা ঠিক জায়গাতেই আছে, আগে যেখানে ওয়াই পড়েছিল এখনো সেখানেই ওয়াই পড়েছে। আমি কি বললাম এর সাথে কোনো কানেকশনই নেই, অফ আছে যখন ওয়াইটা এসে এখানে গেল, আর এর যেখানে থাকার কথা সেই আটটার জায়গায় এখন কি ঢুকছে, ব্লু ঢুকছে। আর যেখানে আট ঢোকার কথা ছিল সেখানে ঢুকে গেছে ব্লু, আর যেখানে ব্লু ঢোকার কথা সেইখানে কে ঢুকেছে, ভালো করে দেখ, এইখানে কি ঢোকার কথা ছিল ব্লু, তো কিন্তু ব্লুর জায়গাতে কি ঢুকে গেছে রেড। তাহলে এই কেসটা কিরকম হয়ে গেল, রিভার্স হয়ে গেল তো, রিভার্স হয়েছে না হয়নি? এইবারে তুই আমাকে বল ঠিক আছে, এটা ধর ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা ধর ফরওয়ার্ডে নেব, রিভার্স, আর এটা ধরনে ফরওয়ার্ডে। এইবারে বুঝতে পেরেছিস? আমার দরকার নেই ফরওয়ার্ডের সাথে আর কোনো কানেকশনের দরকার নেই এখন। যদি আমি এইখান থেকে যাই এইভাবে উল্টো করে তো চলে আসতে পারে, এটাকে অন করা মানে কানেকশনটা উল্টো হয়ে আসা। কিন্তু যদি ইন কেস এটা অফ থাকে তাহলে তো আমার কোনো ব্যাপার নেই, কিন্তু যদি এটা অন হয়ে যায় একই সাথে তখন কি হবে, একসাথে হবে না, কিন্তু একটা ধর একই সাথে অন হয়ে গেল, একই সাথে হ্যাঁ, কারেন্টের দুটো তারকে জুড়লে কি হয়, ফেজের সাথে নিউট্রালকে টাচ করলে কি হয়, শর্ট হয়ে যায়। দুটো জিনিসকে টাচ করালেও শর্ট হয়ে যায়। তুই কি কাকে শর্ট করেছিস এখানে, আর এর সাথে, এই তো তোর আর কে নিয়ে এসে কোথায় দিয়েছিস, ব্লু এর সাথে, এটা তো ব্লু, তাহলে ব্লুর সাথে আর শর্ট হয়ে যাবে, প্রত্যেকটাই শর্ট হয়ে যাবে। তার মানে দুটো কন্ডাক্টর একসাথে কখনো অন করবো না, যে কোনো একটাকে অফ করে আরেকটাকে অন করলে কিন্তু একবার এদিকে ঘুরবে, এটাকে অফ করে এদিকে করলে আবার উল্টো দিকে ঘুরবে। শর্ট হলে তোমার একটা ছবি বানাবো, এই ছবিটা দেওয়ালে টাঙিয়ে ওটাকে বাড়ির লোককে দিয়ে দেবো, ধূপধুনা করো আর কি। শর্ট হলে কি হবে তুমি জানো না, শর্ট হলে কি হয়ে যায়, তাহলে কন্ডাক্টরটা থাক, কোনো অসুবিধা নেই, আমার অফ থাকলেই হলো। বোঝা গেছে না বোঝা যায়নি? দেখো ভালো করে দেখো, আগের দিন ব্ল্যাক এন্ড হোয়াইটে করেছিলাম বলে আমাকে আরেকবার এটা করাতে হলো। মেন থিমটা হচ্ছে এটাই যে এই আমার মোটর, এই আমার মোটর ক্লক ওয়াইজে কখন ঘুরবে, যখন আর বাই বি সিকোয়েন্স দেবে, আর অ্যান্টি ক্লকে কখন ঘুরবে, যখন ওয়াইটাকে ফিক্স রাখবো আর বি আর আরটাকে চেঞ্জ করে দেবে। আমরা এটা আর এটা বি, এটা রিভার্স করব, বুঝে গেছো? তাহলে দুটো কন্ট্যাক্টর অন করিয়ে কি আমি দুটো কানেকশন করতে পারছি এইভাবে না? দুটো একজনে একটা, যে কোনো একটাকে করলে এটা হচ্ছে, যে কোনো একটাকে করলে এটা হচ্ছে, হচ্ছে তো, এটাই হচ্ছে রিভার্স ফরওয়ার্ড। এই যে তারগুলোকে আমি যেভাবে টেনে টেনে নিয়ে গেছি, কোনো তারের সাথে কিন্তু কোনো তারের টাচ নেই, কেন দেখ আমি কালার করে দিয়েছি, তার মানে কি পুরো ইনসুলেটেড তার দিয়ে নিয়ে গেছি, টাচের কোনো ব্যাপার নেই। দেখ এবার পরিষ্কার দেখ, ফরওয়ার্ড কন্ডাক্টরকে অন করতে গেলে আমাকে কি করতে হবে, ফরওয়ার্ডকে অন করতে হলে ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন করতে হবে। হ্যাঁ, ম্যাগনেটিক কন্ডাক্টর অন করা মানে, মোটর অন, ম্যাগনেটিক কন্ডাক্টর অন করা মানে ম্যাগনেটিক কয়েলটাকে অন করতে হবে।
দুখানা কয়েল আছে, কটা কয়েল দেখ? এইটা হচ্ছে তোর ম্যাগনেটিক কয়েল। আর যদি তোর বুঝতে অসুবিধা হয় তাহলে ওটাকে কয়েলের মতো এঁকে দিচ্ছি। তুই এটাকে এইভাবে দেখা, কি তুই এটাকে এরকম করে দেখা, দুটোই এক, ঠিক আছে? এটা A1, এটা A2 হয়েছে। তাহলে এটা ধরে নি ফরওয়ার্ড কন্ডাক্টর, তাহলে এটা কি A1 A2। যদি এটাকে আমি অন করাতে পারি তাহলে কি হবে? ম্যাগনেটিক হবে আর এটা ফরওয়ার্ড চলবে না, টানবে, কন্ডাক্ট হবে। যখনই এটাকে অন করব না, ওইটা জেনারেলি বলতে অন হবে, কন্ট্যাক্টর নিয়ে নেবে। এই জিনিসটা হলে কন্ট্যাক্টরটা হোল্ড করা, হোল্ড করলো, ধরলো। তাহলে এটাকে অন করতে গেলে আমি কি করতে হবে? প্রথম কথার সঙ্গে একটা নিউট্রাল তার দিয়ে দিতে হবে। ডায়াগ্রাম দেখাচ্ছি কিন্তু, লজিকটা দেখাচ্ছে, কানেকশনটা দেখাচ্ছে না। কানেকশন এবারে দেখাবো। এটা হচ্ছে তো নিউট্রাল, নিউট্রালের তার, ঠিক আছে? এই যে নিউট্রালের তার এসছে, খুব ভালো কথা। তার মানে আমার এখানে কোথাও ফেজের তারও আছে। দুটো রেল লাইনের মতো মনে হচ্ছে না রে? এইটাকে বলে ফেজের রেল, ওটাকে বলে নিউট্রালের রেল। অনেকে ফেজের বাস বলে, নিউট্রালের বাস বলে। যেখান থেকে পাওয়ারটাকে টানি সেটাই কি বলি? বাসবার বলি। পাওয়ার ওখান থেকে আগে কোথা থেকে টেনেছিলি? তাহলে ওইগুলো কি ছিল? বাসবার। তাহলে এখান থেকে যদি বারবার করে টেনে নিয়ে যাই ফেজটাকে, তাহলে এটা কি হবে? বাস হবে। আচ্ছা, এটাকে অন করবো কি করে? ধরে নে একটা বাল্ব আছে বা লাইট এসে যাই আছে, ওটাকে অন করবো কি করে? ফেজ আর নিউট্রাল দিয়ে দিতে হবে ওর মধ্যে। তার মানে ফেজটাকে এখান থেকে টেনে আনতে হবে। তারপরে কি করতে হবে? সোজা একটা স্টার্ট বটন দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে। স্টার্টটা দিলে পরে কি হবে? স্টার্টটা যেই দিয়ে দেবে, কন্ট্যাক্টরের কয়েলটা কি হবে? অন হয়ে যাবে। কন্ট্যাক্টরের কয়েল অন হয়ে গেলে কি হবে? ম্যাগনেট হয়ে যাবে। ম্যাগনেট হয়ে গেলে কি হবে? হোল্ড হয়ে যাবে। আর কন্ট্যাক্টরের এই পয়েন্টগুলো হোল্ড হয়ে যাওয়া মানে কি? মোটরটা চালু হয়ে গেল, একদিকে ঘুরতে লাগবে, ঠিক আছে? তার মানে ফরওয়ার্ড কন্ট্যাক্টরের যে কয়েলটা সেটাকে যদি অন করি তাহলে মোটরটা ফরওয়ার্ড সাইডে ঘোরা স্টার্ট করে দেবে, ঠিক আছে? কিন্তু এটা প্রেস মেকানিজম, এটাকে ছেড়ে দিলে কি হয়ে যায়? অফ হয়ে যায়। আচ্ছা, আমি কি এরকম চাই? আমি যতক্ষণ টিপে রাখবো ততক্ষণ অন হবে, ছেড়ে দিলেই অফ হয়ে যাবে। আমি কতক্ষণ প্রেস করে রাখবো? মানুষ তো। এই সার্কিটটাকে বলে ইঞ্চিং সার্কিট। যতক্ষণ দাবিয়ে রাখবো ততক্ষণ চলবে, যতক্ষণ ছেড়ে দেবো তখন অফ হয়ে যাবে। এটাকে হোল্ড করা হয়। ঠিক আছে, এই পয়েন্টটা পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে কি পয়েন্ট? এটা পয়েন্ট। কিন্তু কার? ফরওয়ার্ড কন্ট্যাক্টরকে অন করে ধরে রাখার জন্য এটা, ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই। আমাকে অফ করতে হবে এক সময়, অফ তো করতে হবে। তাহলে আমাকে এখানে অফের একটা মেকানিজম রাখতে হবে। অফ বলে না, অফ এটাকে বলে স্টপ। তাহলে এটা কি বলে? স্টার্ট, ঠিক আছে? আর এইটাকে কি বলে? ভালো করে চিন্তা করে দেখ, এটা কি বলে? এটাকে বলে হোল্ডিং। হোল্ডিং। আচ্ছা, এটা নো লিখেছে তো না, এনো লিখেছে, এনো লিখেছে, ঠিক আছে? ঠিক হয়েছে? আচ্ছা, তাহলে স্টপ করে দিলে এটা স্টপ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই একই মেকানিজম কি এখানে লাগাতে পারি?
ভালো করে দেখ, A1 A2 কার গায়ে লেখা ছিল? A কে অন করতে গেলে কাকে অন করতে হবে? A3 A4 কে পাওয়ার দিয়ে দিলে ওটা অন হয়ে যাবে। এটা অন হয়ে গেলে টেনে নেবে, তখন এটা এদিক দিয়ে ফ্লো হবে। ঠিক আছে? কি প্রবলেম আছে সার্কিটে? এটাও এরকম, যতক্ষণ প্রেস করে রাখবো ততক্ষণ চলবে, যতক্ষণ প্রেস করে রাখবো ততক্ষণ চলবে, ছেড়ে দিলেই অফ হয়ে যাবে। এটা তো ভালো জিনিস নয়। তাহলে আবার কি করতে হবে এটাকে? এই যে হোল্ড করে দিলাম, আগের বারে কিন্তু হোল্ড করে দিয়েছি, ধরলাম ছেড়ে দিলাম, পাওয়ারটা এবার এর মধ্যে দিয়ে যাবে। এটা কোন কন্ডাক্টরের? রিভার্স কন্ডাক্টরের কি? এনো। খুব ভালো কথা হয়েছে। তার মানে কি আমাকে এখন কি করতে হবে? যদি আমাকে ফরওয়ার্ডে ঘোরাতে হয় তাহলে ফরওয়ার্ডে স্টার্টকে দিতে হবে। তাহলে এই স্টার্টটা কিরকম? ফরওয়ার্ডে স্টার্ট। আর এই স্টার্টটা কিরকম? রিভার্সে স্টার্ট। যদি ফরওয়ার্ড দিয়ে ঘোরাতে যায় স্টার্ট টিপবো, অফ করে দেবো, অফ করে পরে রিভার্সে অন করব, রিভার্সে ঘুরবে, রিভার্সকে অফ করে দেবো, এরকম। বুঝতে পারছিস? কিন্তু ইনকেস ধর এটা স্টার্ট করে দিয়ে সেটা চলছে, কেউ যদি ভুলে এই কন্ট্যাক্টরটাকে অন করে দেয়, এটা দুটোই অন হয়ে গেলে কি হবে? দুটোই অন হলে চলবে না। তাহলে একটা ইন্টারলকিং দিতে হবে। ইন্টারলকিং কথাটার মানে হচ্ছে দুটো একসাথে অন হওয়া যাবে না। কি কন্ট্যাক্ট দিতে হয় এখানে বলবে? এইগুলো প্রত্যেকটা এনসি কন্ট্যাক্ট। ইন্টারলকিং এর জন্য এনসি লাগে। এই কন্ট্যাক্টর অন হওয়ার সাথে সাথে যেন এই কন্ট্যাক্টরের এনসিটা দিয়ে দিই। তাহলে দেখ এই কন্ট্যাক্টর যেই অন হলো, ঠিক আছে, এই কন্ট্যাক্টর অন হওয়া মানেই, আচ্ছা দেখ এটা এনসি তো, কার এনসি? না, ফরওয়ার্ডের এনসি এটা, আর এটা কিন্তু আবার রিভার্সের এনসি। ভালো করে দেখ, যেই রিভার্স কন্ট্যাক্টর চলবে তখন যেই রিভার্স কন্ট্যাক্টর চলবে তখন রিভার্স কন্ট্যাক্টরের এটা কিরকম হয়ে বসে থাকবে? ওপেন হয়ে যাবে তখন এটা। এবার তুই এখান থেকে যতই প্রেস করো ওটা কি আর অন হবে? এখানে তো খোলা আছে। আবার এটা যখন অফ হয়ে যাবে তখন এটা আবার কিরকম চলে আসবে? ক্লোজ পজিশনে চলে আসবে। আচ্ছা ধর ফরওয়ার্ড চলছে, ফরওয়ার্ড কন্ট্যাক্টর চলা মানে ফরওয়ার্ড এর রিভার্সের গায়ে কাকে লাগিয়ে দিয়েছি? ফরওয়ার্ডকে। তখন এটা আবার কেমন হয়ে যাবে? তখন এখানে যদিও ভুল করে প্রেস করি তাহলে কি যাবে? আর যাবে না। এটার মধ্যে এটা সেম। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে তোর ইন্টারলকিং। দুটো লিখে না এটা। বাবু দেখ হয়েছে, কিন্তু এই ফেজ আর নিউট্রাল পাবো কি করে? এখনো শেষ হয়নি, এটা খুব অ্যাডভান্স নয়, যদিও এটা অ্যাডভান্স এখন তোদের জন্য। এখানে আরো কিছু চেঞ্জ করতে হবে আমাকে। দুটো স্টপ বটন রাখার কোনো দরকার নেই, একটাতেই হবে। ধর মোটরটা ফরওয়ার্ডে ঘুরে চলেছে, আমি জানি না কোনটা কি। আমি যদি এই স্টপটাকে বারবার স্টপ করি এখানে তো কোনো লাভ নেই না, আমাকে স্টপ করলে ওটাই করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? দুটো কোনো দরকার নেই, এইখান থেকে স্টপটা লাগিয়ে দিলেই
এই একটা স্টপ মানে ওটাও স্টপ এটাও স্টপ, তাই তো? আচ্ছা, এই জায়গাটাকে বলে এটাকে বলে পাওয়ার সার্কিট। এটা পাওয়ার সার্কিট, এটাকে বলে কন্ট্রোল সার্কিট। কেন? মোটরটা কত? মোটরটা হাই পাওয়ার, আর মোটরটা এখানে লাগানো আছে। আর এটা কি জিনিস? এগুলো খুব ছোট পাওয়ারের, লো পাওয়ারের, এই জন্য এটা কন্ট্রোল সার্কিট। এটা দিয়ে যেহেতু বড় পাওয়ারটাকে কন্ট্রোল করছি, এই জন্য এটা কন্ট্রোল সার্কিট। ভালো করে দেখ, এদের দুজনের মধ্যে ভোল্টেজ কত? কন্ট্রোল সার্কিটের ভোল্টেজ হচ্ছে, আর পাওয়ার সার্কিটের ভোল্টেজ কত? 400। তাহলে এইটা পেলাম কোথায়? এর জন্য আমার কি লাগে? ট্রান্সফর্মার নিয়ে নেবো, দিয়ে 400 থেকে কত করে দেবো? করবো তো? আচ্ছা, দিয়ে ধর এটা ধর ফেজ, এখানে দিলাম, আর এই নিউট্রালটাকে ধর নিয়ে চলে গেলাম, নিউট্রালে টাচ করে দিলাম। হলো? হয়েছে না হয়নি? এবারে দেখ একবার ভালো করে, মন দিয়ে দেখবি বাবু, বুঝে গেছিস? তাহলে এটা হচ্ছে কন্ট্রোল সার্কিট পুরোটা, আর ওইটা হচ্ছে পাওয়ার সার্কিট। এইবার দেখ, তাহলে স্টপ বটম শুধুমাত্র একটাই লাগে, স্টার্ট দুখানে লাগে, ফরওয়ার্ডের স্টার্ট আর রিভার্স। কন্ট্যাক্টরও দুখানে লাগে, কন্ট্যাক্টরের কানেকশন আছে, তাদের মধ্যে কি করেছি? ইন্টারলকিং করা আছে দুটো কন্ট্যাক্টরের মধ্যে। আচ্ছা, এইবারে তুই আমাকে একটা কথা বল, আমি বাল্ব লাগাতে চাই, ইন্ডিকেশন বাল্ব লাগাতে চাই, যে মোটরটা অন আছে না মোটরটা অফ আছে, বল কি বল? আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাইনি এখানে, ওভারলোডের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা সবার আগে থাকবে। কেন? ওভারলোডটা ক্লিক করে যাওয়া মানে কন্ট্রোল সার্কিটটাও অফ হয়ে যাওয়া, ঠিক আছে? নাহলে মোটর চলছে না, কন্ট্যাক্টর সার্কিট, কন্ট্রোল সার্কিট অন আছে, কন্ট্যাক্টরের পয়েন্টগুলোকে হোল্ড করে ধরে বসে আছি, আমার তো লাভ নেই। কন্ট্যাক্টরের পয়েন্টটা হোল্ড করে গেলেও কি হয়? এত দূর অব্দি তো পাওয়ার থাকেই। তোর অফ কোথায় হয়ে গেছে? এইখান থেকে, বুঝতে পারলি? এই জন্য মোটর বন্ধ হওয়ার সাথে সাথে যেন কন্ট্রোল সার্কিটও বন্ধ হয়ে যায়, যাতে কন্ট্যাক্টর হোল্ড করে না বসে থাকে। বুঝেছো? বল, ল্যাম্প কোথায় লাগাবো? হ্যাঁ, আরে কি কারণে ল্যাম্প লাগবে সেটা তো বল। ধর মোটরটা যখন অন আছে তখন যেন লাইনটা অন থাকে, মানে বাল্বটা অন থাকে, ঠিক আছে? এটাকে তো আর এইভাবে দেখানো যাবে না, এটা তাহলে বুঝতে হবে, অনেক বড় করে দিয়েছি। আচ্ছা শোন, আমি এবার মুছে দিচ্ছি। আরে কখন আছে? আর 10 মিনিট আছে তো? বাসে কে যাবে? বেরিয়ে যাবে। আস্তে আস্তে আস্তে, কি হয়েছে? চাবি খেয়ে নিয়েছিস রে, চাবি দিয়ে দেবো সাইকেলে। ভালো করে দেখ। ঠিক আছে, চারে এটা হচ্ছে ফরওয়ার্ড কন্ট্যাক্টর। ফরওয়ার্ড কন্ট্যাক্টরের ম্যাগনেটিক কয়েলটা, যেটাকে অন করলে ফরওয়ার্ড কন্ট্যাক্ট হোল্ড করে দেবে, এটাকে আমাকে অন করতে হবে। আচ্ছা, তার মানে এখান থেকে সোজা আমাকে কি নিতে হবে? একটা
স্টার্ট বটন দিতে হবে, যাও চলে যাও, স্টার্ট বটন দিয়ে সোজা বার করে দিতে হবে আর এটাকে অন করে দিতে হবে। এই পয়েন্টটা হচ্ছে তোর A1, এই পয়েন্টটা হচ্ছে তোর হয়েছে, এটা হচ্ছে তো স্টার্ট হলো। আচ্ছা তুই এই স্টপের এখান থেকে আবার একটা পয়েন্ট বার করবি, পয়েন্ট বার করে হ্যাঁ যাও, পয়েন্ট বার করে তুই কি বলবি যে আমাকে আবার স্টার্ট করতে হবে, কিন্তু এইবারে স্টার্ট কে হবে, রিভার্স কন্ডাক্টর, রিভার্স কন্ডাক্টর অন হলো। ঠিক আছে, এই পয়েন্টটা A3, এই পয়েন্টটা A4 যেমন নাম ছিল, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা ফরওয়ার্ডে স্টার্ট, এটা রিভার্সে স্টার্ট। এই সুইচটা টিপলে ফরওয়ার্ডে অন হয়ে যাবে, এই সুইচটা টিপলে রিভার্স অন হবে। যদি দুটো একসাথে অন না হয় তার জন্য কি করতে হয়, তখন করতে হয় ইন্টারলকিং। ইন্টারলকিং এ কি ইউজ হয়, এনসি ইউজ। এগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো এনসি পয়েন্ট, আমি আর লিখছি না। ফরওয়ার্ড কন্ট্যাক্টরে লাগে রিভার্সের এনসি, রিভার্স কন্ট্যাক্টরে লাগে ফরওয়ার্ডে, কারণ একটা চলে আরেকটা যেন অন না হয়। হয়েছে? আচ্ছা ইন্টারলকিং করে দিয়েছিস, স্টার্ট হয়ে গেছে, এইবারে কি বাকি আছে, হ্যাঁ এইবার তুই একটা কথা চিন্তা কর, কন্ট্যাক্টরের কিছু পয়েন্ট আছে, তোকে বললে তুই এখন আর বুঝবি না, আগের ভিডিওগুলোতে করানো আছে, ওইগুলো যারা দেখবে তারা পারবে। ফেজ থেকে আমি পাওয়ার নিয়ে আসবো, পাওয়ারটাকে কোথায় দেবো, এনোতে দেবো, এনোতে দেবো, দিয়ে কোথায় দিয়ে দেবো, বাল্বে দিয়ে দেবো। ঠিক আছে, ধরেন এটা গ্রিন কালারের আছে, মানে ধরেন এটা অনের জন্য ইউজ করছি, তাহলে অন কখন থাকবে, যখন ধর ফরওয়ার্ড কন্ট্যাক্টর অন থাকবে, ফরওয়ার্ড কন্ট্যাক্টর অন থাকলে যদি এটা ফরওয়ার্ড কন্ট্যাক্টরের দিই এনো, তখন ফরওয়ার্ড কন্ট্যাক্টরের এনো কিন্তু এনসির মতো হয়ে যাবে, তখন পাওয়ারটা পুরোপুরি ওর মধ্যে দিয়ে যাবে। যতক্ষণে ওটা অফ হয়ে যাবে এটা আবার অফ হয়ে যাবে, তখন আবার এটা জ্বলা বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছিস? তাহলে আমি কি এরকম করে দেখাবো, মোটরটা তো আমার কাছে অন মানে কি রিভার্সে অন নাহলে ফরওয়ার্ডে অন, তাহলে আমাকে কি করতে হবে, রিভার্সে একটা এনো দিয়ে দিতে হবে। ঠিক করলাম? তা যদি ফরওয়ার্ড অন থাকে তাহলে রিভার্স তো সবসময় অফ থাকবে, তাহলে পাওয়ারটা যাবে কি করে, দুটোই একসাথে অন হতে পারে না, তাহলে এটা ভুলে গেল। তাহলে কি করতে হবে, প্যারালালে নিয়ে আসতে, রিভার্সের এনো, রিভার্সের এনোটাকে আবার কোথায় ফেলে দিতে হবে, এই লাইটের পয়েন্টে ফেলে দিতে হবে। যখন এটা অন পাওয়ারটা এর মধ্যে দিয়ে যাবে, অফ হয়ে গেল, যখন এটা অন পাওয়ারটা এর মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? আর অফ বটন কি করে বুঝবো, অফ কি করে বুঝবো অফ আছে, এনসি দিতে হবে, এছাড়া অন্য কিছু। মোটর অফ থাকলে কোন জিনিসটা অফ হয়ে যায়, মোটর অফ হওয়া মানে কন্ট্যাক্টরের পরের থেকে সব জিনিস অফ হয়ে যায়। তাহলে কি আমি ওভারলোডে দিতে পারবো, একদম ঠিক, ওভারলোডের যে এনসি পয়েন্ট সেটাকে দিয়ে দেবো, কারণ ওভারলোড অন মানে কি এনসিটা এনো হয়ে গেছে, অফ হয়ে যাবে, অফ থাকলে জ্বলবে। ওভারলোড দিয়েও করাতে পারি, আবার কন্ট্যাক্টরের এনসি দিয়েও করতে পারি, কিন্তু সব থেকে ভালো হয় ওভারলোড দিয়ে করে দিই, কারণ মোটর অন হলে ওভারলোডটা অন হবে, অফ হলে ওভারলোডটা অফ হবে। আচ্ছা তাহলে এত কিছু করার কি দরকার ছিল, ওভারলোডের এনো পয়েন্ট দিয়ে এটা করতাম, ওভারলোডের এনো পয়েন্ট দিয়েই লাইট জ্বালাতাম। ওভারলোড অন মানে কি মোটর অন, ফরওয়ার্ডে ঘুরুক রিভার্সে ঘুরুক, আর ওভারলোড বন্ধ মানে মোটরটা বন্ধ। এটা তো হবে।
এবারে চিন্তা করে করে তোমরা একটু নিজের মতো করবে, ঠিক আছে? আজকে ডল স্টার্টার নিয়ে যতটা পড়ানো দরকার প্লান্ট ওরিয়েন্টেড মোটামুটি সবটাই তোমাদেরকে পড়িয়ে দেওয়া হবে। আর কিছু বাকি রইল না কিন্তু ডল স্টার্টারে, ঠিক আছে? ডল স্টার্টারের এর থেকে বেশি আর কিছু বাকি রইল না। এবারে যদি হয় কিছু ক্যালকুলেশন আছে, কারেন্টের ক্যালকুলেশন কি না ক্যালকুলেশন এগুলো আছে, তো ওগুলো আমি করিয়ে দেবো পরে। তো মোটামুটি আর কিন্তু কিছু বাকি রইল না, এগুলো কিন্তু করে নেবে। কন্ট্রোল সার্কিটটা না করতে পারলেও পাওয়ার সার্কিটটা করবে, ঠিক আছে? আর স্টার্ট ডেটটা হচ্ছে না তোমরা পারবে, বুঝলে? চেষ্টা করলেও মনে হচ্ছে না পারবে। ঝাড়ো তো এটা বুঝেছো না বুঝেনি? বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, না বুঝেছিস না বুঝিস নি?